তো সেইগুলো আবার মানে সেগুলোই তো দেখা যাচ্ছে যে আমরা কি করেছিলাম যখন এই ওয়াকফ বিল যেটা এনেছিলেন কেন্দ্রীয় সরকার, তখন তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে বলেছিল যে এর কিছু অংশ অবাস্তব, অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা আনা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বারবার এটা বোঝাবার চেষ্টা করেছে, ওনারা শোনেননি। এখন মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বলছেন, এটা আমাদের সিনিয়র নেতৃত্ব আইনজীবীরা খতিয়ে দেখছে। প্রধানমন্ত্রীর সফরের শেষ ভাগে বিতর্ক, সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদারের অভিযোগ যে তার কনভয়কে আটকে দেওয়া হয়, কিন্তু সুজিত বসুর কনভয় ভিভিআইপি জোনে ঢোকার সুযোগ পায়, ফলে তাকে অপমান করা হয়। আমি বলতে পারবো না, আসলে সুকান্ত মজুমদারের তো কোনো গুরুত্ব নেই, লোকে দেখতেও পারেনি, বুঝতে পারেনি। শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ বা ওদের অপোজিশন লিডার হলেও তবু ঢুকে যেত। সুকান্ত মজুমদারকে সেই জন্য হয়তো আটকেছে ভুল করে। আচ্ছা, যে ক্রিকেট চলছিল কালকে সূর্যকুমার তিনি হাত মেলালেন না, এটা একটা মানে বিজেপির মানে ব্যর্থতম সভাপতি। হ্যাঁ, একদম প্রধানমন্ত্রীও বোধ হয় উনি গেলে ভালোভাবে কথা বলতেন না, এক্সপেক্ট করতেন এখান থেকে অন্য নেতারা যাবেন ইত্যাদি ইত্যাদি। তো দিলীপ ঘোষকে ঢুকতে দেন না, এখন তো দিলীপ বাবু বাড়িতে বসে বলবেন দেখ কেমন লাগে। আচ্ছা, ক্রিকেটের কালকে যেটা হলো এটাকে কি ওরা কি চাপের মুখে করতে বাধ্য হলেন সূর্যকুমার? ম্যাচ হলো অথচ হাত মেলালেন না। বলতে পারবো না, কারণ কালকের ভারত ম্যাচ ক্রিকেটটা নিয়েই তো একটা কোয়েশ্চেন আছে, যে সেটা হচ্ছে যে যেভাবে পহেলগাঁও হামলা, পরপর হামলা, সিভিলিয়ানদের মৃত্যু, পর্যটকদের মৃত্যু, জওয়ানদের মৃত্যু হচ্ছে, তো সেখানে হঠাৎ সেই পরিস্থিতিতে একদিকে এত বড় বড় কথা, তারপরে আবার তাদের সঙ্গে ক্রিকেট খেলা, সেই ক্রিকেট মাঠে বসে কেউ কেউ মজা নিচ্ছেন। তো এটা এখন সেই শহীদ পরিবার, তাদের চোখের জল, আমরা সেদিক দিয়ে এটা বিচার করবো না। যখন এই পরিস্থিতিতে রয়েছে তখন সেখানে খেলাটা আদৌ উচিত না এটার উপরই তো বিতর্ক রয়েছে। বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলেও তাতে কেউ কিন্তু যায় আসছে না, কোনো রকম বেআইনি কাজ হচ্ছে দেখলে আদালত পুরো প্রক্রিয়া বড় পদক্ষেপ করে দিতে পারে। এসআইআর মামলা শুনানি চলার সময় ইঙ্গিত সর্বোচ্চ আদালত। তো আমরা বারবার বলছি যে এই জোর করে যেন ইলেকশন কমিশন তারা যেন নিরপেক্ষ থাকেন। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ভোটার লিস্ট ম্যানিপুলেশনে সেখানে যদি জাতীয় নির্বাচন কমিশন ইনভলভড হয়, তো তাহলে সেখানে নিশ্চিতভাবে পরবর্তী আপত্তি, প্রতিবাদ এবং আইনি সব দিকই খোলা থাকবে। শিক্ষক মারা গেছেন এসএসকেএম হাসপাতালে, আজকে চাকরি হারা শিক্ষক ছিলেন। বলতে পারবো না কেন মারা গেছেন, সেটাও তো আমি জানি না। অনিয়মিত মেট্রো চলাচল নিয়ে যাত্রীদের আমি একটা জিনিস আমি বুঝতে পারছি না, এটা আপনারা দেখাতেও পারবেন না। আরজি করের এক ছাত্রীর মৃত্যু নিয়ে যে মিডিয়াগুলির অন্য কোনো খবর ছিল না, তারা এখন আরজি করেরই এক ছাত্রী মারা গেলেন, আপনাদের কোনো ব্রেকিং নিউজ আর সামনে সেগুলো দেখা যাচ্ছে না কেন, সেখানে আলোচনা নেই কেন? তার কারণ আর একজন ডাক্তারি ছাত্র সেই হত্যা করেছে সেই মেয়েটিকে, বা সেই হত্যার অভিযোগে যুক্ত মেয়েটির বাড়ি থেকে বলছে। ফলে আরজি করের কোনো মৃত্যুতে আপনারা দিনের পর দিন সেটা নিয়ে কেন আপনারা এখন রাস্তায় নামা বা ছবি দিচ্ছেন না কেন? যারা প্রতিবাদ করেছিল সেগুলো সব কোথায় গেল? যারা মিথ্যা কথা বলছিল, যারা কুৎসা করছিল, তারা কোথায় গেল? আরজি করের যে মেয়েটি মারা গেছে সেও ডাক্তারি স্টুডেন্ট, যে অ্যারেস্ট হয়েছে সেও ডাক্তারি স্টুডেন্ট ছেলেটি। তো এবার আপনাদের দরদ কোথায় থাকে? যখন যাদবপুরে মারা যায়, যাদবপুরের মেয়েটি মারা গেল, তার বাবা বলছেন এর মধ্যে রহস্য আছে, খুনের মামলা দায়ের হয়েছে। তো এর বেলা কিছু কিছু কাগজের খবর ওগুলো 3-এর পাতায় চলে যাচ্ছে, 5-এর পাতায় চলে যাচ্ছে, আর কিছু কিছু চ্যানেলের এগুলো আর টপ প্রায়োরিটিতে নেই। এটা একদম ওই চাঁদ সওদাগরের পুজো দেওয়ার মতো এটা ছুঁয়ে আমরাও তো দেখিয়েছিলাম, বাকি আপনাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওখানকার প্রতিবাদীদের যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানকার মেন স্ট্রিম মিডিয়ার অর্ধেক কেউ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপির তরফ থেকে বাড়ি বাড়ি এবার জনসংযোগ করতে শাড়ি দিতে চাইছে তারা পুজোর সময়, তারা বিজেপির তরফ থেকে। হ্যাঁ, কে দেবে? কোথায় দেবে? বাড়িতে বাড়িতে বাড়ি তারা ওদের লোক কোথায়? কাকে দিয়ে দেবে? বিজেপির লোক কোথায়? কোন বাড়ির লোককে দেবে? দিলীপ ঘোষের বাড়ির লোকই দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথী করান। বিজেপির অর্ধেক নেতা কর্মীদের বাড়ির লোক মমতা ব্যানার্জির স্কিমগুলো পান। তো শাড়ি কেউ দিলে নিয়ে নেবেন, হাসি মুখে ভোটটা তো দেবেন তৃণমূলকে।
কিন্তু ওরা যারা বলে কন্যাশ্রী নেবেন না, এই নেবেন না, এখন শাড়ি দিতে যাচ্ছেন কেন? হতে পারে ওদের দলে তো আবার নানা রকম সব ব্যাপার আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।